নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে আলু ভাজা। আর এই আলু ভাজাটা কিন্তু বাড়িতেই তৈরি করা যায়, আর এতে কিন্তু তেল আর আলু ছাড়া কোনো রকমের উপকরণই প্রয়োজন হয় না। এই আলু ভাজার রেসিপি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, এখানে আমি 3টে আলুকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি মেশিন দিয়ে। তারপর কিন্তু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরাতে হবে। তারপর দেখো, কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলোকে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেবো। এভাবে একটু ছেড়িয়ে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু একসাথে লেগে থাকলে ভাজাটা ভালো হবে না। একটু ছাড়া ছাড়া করে নিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, একদম লো রাখা যাবে না, আবার হাইও রাখা যাবে না, তাহলে কিন্তু আলু ভাজাগুলো পুড়ে যাবে। এইভাবে আলুটা কড়াইয়ে দেওয়ার পর একটা ঝাঁঝরির সাহায্যে কিন্তু আলুটা এরকম নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু এক পাশটা পুড়ে যাবে, অন্য পাশটা ভাজাই হবে না। এভাবে নেড়ে চেড়ে কিন্তু আলু ভাজাগুলো করে নিতে হবে। দেখো, তৈরি হয়ে গেল আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো কুরকুরে আলুর চিপস। এই চিপসটা কিন্তু খুবই মুচমুচে হয়, আর এতে কিন্তু আমি কোনো লবণ দিইনি। আমি কিন্তু পরে এতে বিট লবণ ব্যবহার করব। লবণ দিলে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে, তাহলে কিন্তু একদমই মুচমুচে হবে না ভাজার পর। দেখো, আলুটা আমার ঠিক এরকম ভাজা হয়ে গেছে। এই একইভাবে কিন্তু আমি সবগুলো আলুই ভেজে নেব। আবারও আমি আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এইভাবে কিন্তু ঝাঁঝরির সাহায্যে নেড়ে চেড়ে দেবো। এভাবেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তোমরা কারা কারা আলুর চিপস খেতে পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু আলুর চিপস খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আলুর চিপস তৈরি করে বাচ্চাদেরও কিন্তু দেওয়া যায়। দোকান থেকে প্যাকেটের আলুর চিপস কিনে খাওয়ার থেকে বাড়িতে করে দিলে তাতে কিন্তু ক্ষতি অনেকটাই কম হয়। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেল। এভাবে হালকা একটু লাল করে কিন্তু ভাজতে হবে। বেশি লাল করলে কিন্তু আবার খেতে একদমই ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এভাবে হালকা একটু লাল ভাব যখন হবে তখনই কিন্তু আলুগুলো নামিয়ে নেব। এভাবে সবগুলো আলুই কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আর এরপর কিন্তু আলুতে আমি হালকা একটু বিট লবণ ছড়িয়ে নেব, কারণ আমি কিন্তু আলু ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি। আর এইভাবে খুব সহজেই তোমরা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো কুরকুরে আলু চিপস তৈরি করে বাচ্চাদেরও দিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। দেখো কতটা মুচমুচে হয়েছে আলুর চিপসগুলো। আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।